রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে মিমি চক্রবর্তী, তার চোখে মুখে ঠোঁটের কোণে আঘাতের স্পষ্ট দাগ। আচমকা তাকে এভাবে দেখলে যে কেউ আঁতকে উঠবেন বইকি। আর ঠিক এরপরই ব্যাকগ্রাউন্ডের তারই গলায় শোনা যায়, মা বলতো ওকে আগলে রাখার দায়িত্ব আমার। আমি কোনোদিনও মানিনি। ছোট থেকে ভাবতাম ও অপয়া, ছোট লোক। হঠাৎ একদিন মাকে ভগবান নিয়ে চলে গেল, আর তারপর আমিও ওকে এই নরকে রেখে পালিয়ে গেলাম। তারপর ওর দিকে ঘুরেও তাকাইনি আমি। এই কথোপকথনের মাঝেই দেখা মেলে দুই শিশুর বল নিয়ে খেলা করছে। ঠিক এরপরই তরুণীর বেশে দেখা মেলে মিমির। তার অপর পাশে আরো এক তরুণী। ভাবছেন তো এইসব কি বলছি? 21শে ফেব্রুয়ারি ডাইনির অ্যানাউন্সমেন্ট টিজারে এইভাবেই দেখা দিয়েছে মিমি চক্রবর্তী। তবে এখানে তিনি মিমি নন, তার নাম পাতা। আর ডাইনির গল্প পাতা ও তার বোন লতাকে নিয়ে। ঠিক পরের মুহূর্তেই কাটারি হাতে তুলে নিয়ে রণংদেহী মেজাজে দেখা মেলে পাতা মিমির। তাকে বলতে শোনা যায়, এরপরে ওর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় তাহলে তাণ্ডব হবে। চারিদিকে তখন আগুন জ্বলতে দেখা যায়। ছুটে এসে কারোর ওপর কোপ মারতে দেখা যায় তাকে। ব্যাস এই পর্যন্তই। এরপরই পর্দায় বড় বড় করে লাল হরপে ফুটে ওঠে ডাইনি লেখাটি। এরপর ঠিক কি ঘটবে, ঠিক কেমন এই গল্প হবে, এই সমস্ত কিছু জানতে 14ই মার্চ অপেক্ষা করতে হবে। নির্ঝর মিত্রের পরিচালনায় এই ডাইনি ওয়েব সিরিজে কেন্দ্রীয় ভূমিকাতে অবশ্যই দেখা মিলবে মিমি চক্রবর্তীর। এই সিরিজে মিমি চক্রবর্তীর বোনের ভূমিকায় দেখা যাবে ছোট পর্দার অপরিচিত মুখ শ্রুতি দাসকে। সিরিজের গল্পে ডাইনিতন্ত্রের পা জড়িয়ে পড়তে দেখা যাবে দুই বোনকে। এই জাল থেকে কিভাবে মুক্তি পাবে মিমি এবং শ্রুতি, সেই উত্তর জানতে হলে অবশ্যই অপেক্ষা করতে হবে আর কিছুদিন।